এই সব আবেগ দিয়ে জীবন চলে না। খালা, তুমি তো জানো আমি রাজীবকে কতটা ভালোবাসি। বেয়াদব, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে তোকে। কিন্তু খালা চুপ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি রাজীবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যেটা বলবো সেটাই তোর করতে হবে। খালা প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন কইরো না। তোর ছোটবেলা থেকে আমি মানুষ করছি কোলেপিটি করে, আমি কি তোর খারাপ চাই? আজ বিকাল 3টায় ওই ছেলে আমতলা আসবে, ওখানে সময় মতো চলে যাবি। আর যদি না যাস তাইলে তোর খবর আছে। খালা, তুমি তো জানো আমি রাজীবকে কতটা ভালোবাসি। আমি কোনো কথা শুনতে চাই না। তুই যদি আমার কথা না শোনস, হয়তো আমি নিজে মরবো, নাইলে তোরে টুকরা টুকরা করে নদীতে ভাসাই দেব। কি অবস্থা ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি হয়েছে তুমি, মন খারাপ? তেমন কিছু না। তুমি চাইলে আমাকে বলতে পারো। তাছাড়া কিছুদিনের মধ্যে তো আমাদের বিয়ে। এখন যদি আমরা একজন আরেকজনের সাথে ভালো পরামর্শ, ভালো মন্দ এগুলো নিয়ে কথা বলি, আমার কাছে মনে হয় আমাদের জন্য ভালো। দেখুন, আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি বলবো। এখানে না বোঝার কিছু নেই, তুমি মন খুলে নির্দ্বিধায় বলতে পারো। দেখুন, এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। সত্যি বলতে আমি একজনকে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই কথা বলার কারণে 3টা লাইফ ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গেল। আমি যদি আপনাকে বিয়ে করতাম, আমিও সুখে থাকতে পারতাম না, আপনিও সুখী হতে পারতেন না। এমনকি আপনার যে ভালোবাসার মানুষ, সেও সুখী হতে পারতো না। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে খালার কাছে মানুষ হয়েছি, তো এজন্য ওনার ইচ্ছেটাই সব। জানি না আমার ভাগ্যে কি আছে, আমি কি আমার প্রিয় মানুষটিকে পাবো। আমি দোয়া করি, মন থেকে দোয়া করি, আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। তোমার হাতটা ধরা এই পথ চলা মনে হয় থেমে যাক সময়টা। চোখে চোখ রেখে নীরব কথা বলছে ভালোবাসার গল্পটা। তুমি পাশে থাকলেই সব কিছু রঙিন লাগে। এই ছোট্ট পৃথিবীতে তুমি আমার ভাগ্যে।